আমার প্রিয় ও স্নেহের ক্লাস 2 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 2 এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 2 এর ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। একে দেখো সঠিক উত্তরের মধ্যে টিক চিহ্ন দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভাগ করে যেটা পাওয়া যায় তাকে ভাগশেষ ভাগফল বলে। ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা। সাপ লুডো খেলা শুরু হয় ছক্কা পুট পড়লে। 1 বছরে 12টি মাস হয়। 50 টাকার 5 টাকা হয় 10টি। 50 টাকায় 5 টাকা হয় 10টি। একদিনে ঘড়িতে 10টা বাজে 2 বার। একবার সকালে বাজে, একবার রাতে বাজে। শূন্যস্থান পূরণ করো। যাকে ভাগ করছি তাকে ড্যাশ বলে, ভাজ্য বলে। ঘড়ির দুটো কাঁটা যখন 12 এর ঘরে থাকে তখন হয় 12টা। যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যাবে 0। 3 টাকা 7 পয়সা = 307 পয়সা। তুমি 8ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। তুমি ড্যাশ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে 6 দিন। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 বছর হচ্ছে 12 মাস, 1 মিনিট 60 সেকেন্ড, 1 মাস 30 দিন, 1 দিন 24 ঘন্টা, 1 টাকা হচ্ছে 100 পয়সা। ইংরেজির পঞ্চম মাস হচ্ছে মে মাস। দেখে নাও। তারপর হচ্ছে 15 সংখ্যাটিকে যোগ বিয়োগ ও গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো। 7 + 8 = 15, 5 × 3 = 15, 10 এটা 20 হবে, 20 - 5 = 15, 30 ভাগ 2 = 15। সরল করো। 27 - 9 + 5, 27 + 5 - 9, 32 - 9 = 23। নির্ণয় সরল ফল হচ্ছে 23। 15 টাকা 55 পয়সা বিয়োগ 8 টাকা 35 পয়সা বিয়োগ করলে হচ্ছে 7 টাকা 20 পয়সা। নিচের একটি মাসের ক্যালেন্ডারটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। এই মাসে মোট দিন হচ্ছে 31 দিন। দেখো 31 রয়েছে। এই মাসে কতগুলি সোমবার? সোমবার হচ্ছে 1, 2, 3, 4, এখানে 4টি। এই মাসে 4 তারিখ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে। ওই দিন কী বার? দেখো 4 তারিখ হচ্ছে শুক্রবার। তারপরে হচ্ছে এই মাসের 6 তারিখ কী বার এবং ওই দিন সকলের স্কুল কি থাকে? 6 তারিখ হচ্ছে এখানে রবিবার, তাহলে রবিবার ছুটি থাকে। এই মাসে কত দিন স্কুল ছুটি থাকবে? 6 দিন। দেখো 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ আর 23 তারিখ আর হচ্ছে 26 তারিখ ছুটি থাকবে। এই মাসে কোন বুধবার বিশেষ দিন? 23 তারিখ। তারপরে এখন রয়েছে 8 দাগে গণিতের ভাষায় প্রকাশ করে নিচের সমস্যাগুলির সমাধান করো। প্রশ্নের মান 4 করে। 4 × 4 = 16। আকাশের কাছে 37টি পেয়ারা আছে। সে পেয়ারাগুলি 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেবে। প্রত্যেককে কতগুলি করে পেয়ারা পাবে এবং কতগুলি পেয়ারা অবশিষ্ট থাকবে? 37 3 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ থাকছে 1। তাহলে প্রত্যেকে 12টি করে পেয়ারা পাবে এবং 1টি অবশিষ্ট থাকবে। তোমার কাছে 17টি লজেন্স আছে। তোমার দাদার তোমাকে 12টি লজেন্স দিল। তুমি তোমার ভাইকে 4টি লজেন্স দিলে। এখন তোমার কাছে কটি লজেন্স আছে? 17 ছিল, দাদা দিল 12টা, 17 + 12 29 বিয়োগ 4 তাহলে 25। এখন আমার কাছে 25টি লজেন্স পড়ে আছে। মিনাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল। তাহলে কোন তারিখে কাজটি শেষ হলো? 7 + 8 = 15, 15 - 1 = 14 তারিখ। 14 তারিখে কাজ শেষ হয়েছিল। একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি? 20 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বিয়োগ করলে হচ্ছে 17 টাকা 00 পয়সা। তাহলে একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে 17 টাকা বেশি হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 2 এর গণিতের কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 2 এ পড়ছে, আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।